নমস্কার বন্ধুরা, বন্দনাস কিচেনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে মটন কারি রেসিপি শেয়ার করতে আমি চলে এসেছি। 500 মটন আছে, 500 গ্রাম মটন এখানে নিয়ে নিয়েছি। মটন এমনিতে নুনটা হয়, নুনটা খুব পরিমাণ করে দিতে হবে। 1/2 পাউন্স নুন দিয়েছি আর 1 পাউন্স লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। মিক্সি বাটিতে আদা রসুন পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। পেঁয়াজ এখানে মাঝারি সাইজের আছে আর বড় সাইজের একটা রসুন আছে। 1 গাঁটের থেকে একটু সামান্য বেশি আদা নিয়েছি। মশলাগুলো বাটা হয়ে গেছে। এই মশলাগুলো আমি মটনের মধ্যে ঢেলে দিচ্ছি। এদিকে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মটনটা পুরো সর্ষের তেলেই আমি করব। দেখুন গরম হয়ে গেছে সর্ষের তেল, হাতার সাহায্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব। প্রায় 10 মিনিট ধরে এইভাবে মাখিয়ে যাব আমি। যত মটন এইভাবে মাখাবে মটনের স্বাদ তত ভালো হয়। মাখানো হয়ে গেছে, আর 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় মটনের। এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। মাঝারি সাইজের একটা বড় ধরনের পেঁয়াজ আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 পাউন্স করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ করে হলুদ। একটু জল দিলাম, মশলা কষাতে তো জল লাগেই। এই মশলার সাথে একটু নুন দিতে হবে। একটু নুন দিয়ে দিচ্ছি। নুন তো আগেই আমি দিয়ে রেখেছি মটনের সাথে, তার জন্য অল্প করে নুন দিলাম। আরও যাতে মটনের কালারটা সুন্দর হয় তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মটনের টুকরোগুলো। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। একটু নিভা জালে করব। 5 মিনিট বাদে ফিরে দেখলাম অনেকটা জল ছাড়তে শুরু করেছে। তখন টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ঢেকে দেব। এইবারে আবার একটু নেড়ে দিচ্ছি। মটন দিয়ে জল ছাড়তে শুরু করে গেছে। নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। আবার একটু নেড়ে নিলাম, অনেকটা জল বেরিয়ে এসেছে। দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। এইভাবে কষিয়ে নিতে হবে। এইবারে তেল ছাড়তে শুরু করে গেছে, তার মানে মটনটা পুরো কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল এবারে মটনের মধ্যে আমি ঢেলে দেবো। একটু তার আগে একটু আলু দিয়ে একটু কষিয়ে নিলাম। দেখুন গরম জল ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। পুরো ভালো ফুটতে শুরু করে গেছে, সব একদম হয়ে গেছে। একটু চিনি দেব। এই চিনিটা অনেকে খায় অনেকে খায় না, তার জন্য আমি পরেই দিই চিনিটা। নুন টুন পুরো ঠিক, আমি দেখলাম পুরো নুন ঠিক হয়ে গেছে। আবার একটু ঢেকে দিলাম চিনি দিয়ে। ঠিক নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। মটন কারি পুরো রেডি। একটু ঝোল রেখেছি আমি, দেখুন রেডি পুরো।